হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী এসে গেছি তনুজ গ্যালারিতে পুরী ভ্রমণের তৃতীয় পাঠ নিয়ে। আজকে আমাদের পুরী ভ্রমণের তৃতীয় দিনে সবাই মিলে তৈরি হয়ে গেলাম গুপ্ত বৃন্দাবনে ঢুকতেই জগন্নাথ দেবের বিশাল আকারের মূর্তি রয়েছে। তারপরেই সোজা হেঁটে গেলেই একটি রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, সেখানে গেলাম, গিয়ে দেখলাম রাধাকৃষ্ণের মূর্তি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তারপরে ওখান থেকে বেরোলাম, বেরিয়ে চতুর্দিকটা ঘুরতে লাগলাম। ঘুরতে ঘুরতে দেখলাম এদিক দিয়ে সোজা হাঁটলাম, সোজা হাঁটতে হাঁটতে অনেক রকমের মূর্তি দিয়ে সাজানো রয়েছে। তারপরে দেখলাম একটি শ্রীকৃষ্ণের লীলা কাহিনী সবকিছু খোদাই করা রয়েছে। লক্ষ্মী দেবীর বিশাল আকারের মূর্তি রয়েছে, তারপরে রয়েছে কৃষ্ণদেবের একটি মূর্তি। এইভাবেই গোটা মন্দিরের চত্বরটা সাজানো রয়েছে। আর একটু সামনে হেঁটে গেলাম, দেখলাম বিশাল আকারের চৈতন্য দেবের মূর্তি তৈরি হচ্ছে। ওপরে যাওয়া নিষেধ, তাই যেতে পারলাম না। তার নিচে রয়েছে সারা লীলা কাহিনীর সবকিছু অংশ। তারপরে জলের মধ্যে রয়েছে গোটা মন্দিরটা। তারপরে আরেকটু হেঁটে গেলাম, ওখানে দেখলাম কি রাধাকৃষ্ণের মূর্তি লাগানো রয়েছে, দেখতে খুব সুন্দর। তারপরে রয়েছে চৈতন্য দেব আর নিত্যানন্দ দেবের মূর্তি। তার পাশেই রয়েছে বজরংবলীর বিশাল আকারের মূর্তি, ওটাও দেখলাম। ওখান থেকে দেখে আরেকটু ভেতরের দিকে গেলাম। স্ট্রিট যেন পুরো জায়গাটা গোলক ধাঁধার মতো, তাই সবকিছু গুলিয়ে যাচ্ছে, একই রকম লাগছে। তাও ভেতরে ঢুকলাম আস্তে আস্তে। ভেতরে দেখছি অনেক রকম দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো রয়েছে। পদ্ম ফুলের মধ্যে একটা জল রয়েছে, সেখানে পদ্ম ফুলের পাতা রয়েছে। ওখানে লক্ষ্মী দেবীর মূর্তি রয়েছে, তার পাশে গণেশ দেবের মূর্তি রয়েছে। অনেক রকমের মূর্তি দিয়ে সাজানো বিশাল আকারের মঙ্গল ঘট রয়েছে, আবার বিশাল আকারের একটা বড় চক্র রয়েছে। চক্রটি দেখার পর ওখান থেকে বেরোলাম, বেরিয়ে দেখলাম পাশেই দেবতা আর রাক্ষসদের মধ্যে যে অমৃত পাওয়ার জন্য যে লড়াইটি হয়েছিল, সেটাও মূর্তি দিয়ে সাজানো রয়েছে। আবার পাশে বৌদ্ধের মূর্তি রয়েছে, আবার একটি শিবলিঙ্গ রয়েছে। তার পাশে একটি জলাশয়ের মধ্যে একটি নৌকোতে রয়েছে শ্রীকৃষ্ণ আর রাধা দেবী তার সখীদের নিয়ে ভ্রমণ করছেন, সেটাও রয়েছে সুন্দরভাবে সাজানো। আর জলাশয়টির মধ্যে ছোট্টবেলায় গোপালের মূর্তিও রয়েছে, আবার বড় বড় কচ্ছপও রয়েছে জলাশয়টির মধ্যে। এইভাবে গোটা মন্দির চত্বরটা সুন্দর দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো রয়েছে। সরস্বতী দেবীরও একটি মূর্তি রয়েছে, পাশেই শ্রী চৈতন্য দেবেরও একটি বড় মূর্তি রয়েছে। গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে পড়লাম হোটেলের দিকে রওনা দেওয়ার জন্য। দূর থেকে সমুদ্রটা খুব ভালো লাগলো, তাই ভিডিও করলাম একটু। হোটেলে এসে ফ্রেশ হয়ে দুপুরবেলা লাঞ্চ সারলাম। লাঞ্চে ছিল ডাল, একটা সবজির তরকারি আর মাছের ঝাল। লাঞ্চ করে দুপুরবেলা ঘুমিয়ে বিকালবেলা সমুদ্রের পাড়ে সবাই মিলে ঘুরতে গেলাম। আর দেখলাম সমুদ্রের পাড়ে অনেক দোকান সাজানো রয়েছে, সেই দোকানগুলো জিনিসপত্রগুলো দেখলাম। সন্ধ্যাবেলা সমুদ্রটা খুব সুন্দর দেখতে লাগছিল। আকাশে মেঘও ছিল, কিছু বৃষ্টিও হচ্ছিল, কিন্তু বৃষ্টিকে কে ভয় পায়। বৃষ্টি থামার পর সবাই মিলে আবার ঘুরতে শুরু করলাম সমুদ্রের পাড়টা। দারুণ লাগছিল সন্ধ্যাবেলায়। সমুদ্রের পাড়ে দোকান রয়েছে, দোকানের আলোগুলো জ্বলছিল, আর পিছন দিকে সমুদ্রটা খুব সুন্দর লাগছিল। অন্ধকারে সমুদ্রটা দারুণ লাগছিল। দেখলাম ঘোড়া দাঁড়িয়ে আছে, উট দাঁড়িয়ে আছে, সেগুলো একটু দেখতে দেখতে গেলাম। তারপরে সমুদ্রের পাড়ে সমুদ্রে আরতি হচ্ছিল, সেটাও দেখলাম। সমুদ্রের আরতির তাপও নিলাম, ওখানে শান্তির জল দিচ্ছিল, সেটাও নিচ্ছিলাম। প্রথমবার সমুদ্র আরতি দেখলাম, সেটা দেখতে খুবই ভালো লাগছিল। তোমাদেরও ভালো লাগবে, তোমরা গেলেও সমুদ্রের আরতিটা দেখো, দারুণ লাগছিল দেখতে। ঠাকুরের জিনিস তো সুন্দরই লাগে।
আরতি দেখার পর সবাই মিলে গিয়ে একটু চেয়ারে বসলাম। চেয়ারে বসে সবাই একটু চা খেলাম। চা খেতে খেতে একটু সবাই মিলে সেলফি তুললাম, ভিডিও করলাম, একটু সমুদ্রটা দেখলাম বসে বসে। ভালোই লাগছিল, হাওয়া দিচ্ছিল, ঠান্ডাও লাগছিল আর খুব ভালো লাগছিল। তারপরে ওখান থেকে বেরালাম, বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটলাম। হাঁটতে হাঁটতে অনেক দোকান ছিল, সেগুলোও দেখছিলাম। রেস্টুরেন্ট রয়েছে, খাজার দোকান রয়েছে। একটা রেস্টুরেন্ট দেখলাম, সেটার নাম হচ্ছে পেটে আগুন। দেখে একটু ভালোই লাগলো, নতুনত্ব নাম। দোকানগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে, হ্যান্ডলুমস গার্ডেন্স রয়েছে, সবকিছুই রয়েছে দেখছি। ভালোই, মার্কেটগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে। দোকানগুলোতে সুন্দর সুন্দর শাড়ি, জামা, চাদর, নাইটি সবকিছুই রয়েছে। ওখান থেকে বেরিয়ে ভারত সেবাশ্রমে গেলাম, সেখানে কিছুক্ষণ থাকলাম, মিউজিয়ামটা দেখলাম। মিউজিয়ামে সব রকম দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো রয়েছে, সবকিছু রয়েছে, এগুলো দেখলাম। সেবাশ্রমের মিউজিয়ামটা ঘুরে বাইরে বেরিয়ে এলাম। ওখান থেকে বেরিয়ে এই একটু মার্কেটের দিকে আর একটু গেলাম, সেখানে কিছু বাসনের দোকানে ঢুকলাম। মা, মাসি, দিদি সবাই একটু বাসন টাসন কেনাকাটি করলো। আমি আমার বোনটার সঙ্গে একটু ভিডিও করে নিলাম। তারপরে আর একটু এগেলাম, এগিয়ে দেখতে লাগলাম শাড়ি সেলও দিচ্ছে, সেখানে দেখলাম, জামা কাপড় একটু দেখলাম। তারপরে পাশেই দেখছি স্বর্গদ্বার পুরীর, যেখানে কোনোদিনও চিতার আগুন নেবে না, সারাক্ষণ জ্বলতেই থাকে। পাশেই কাঠের ব্যবস্থা রয়েছে, ওখান থেকেই কাঠ নিয়ে চিতা জ্বালানো হয়। তার পাশে খাজা কাকাতুয়ায় গিয়ে সবাই মিলে একটু কাকাতুয়ার ভিডিও করলাম। এটা বাচ্চা কাকাতুয়া, সেই জন্য গায়ের থেকে পালকগুলো উঠে গেছে। আর পাশেই বড় কাকাতুয়াটাও আছে, কাকাতুয়াতে বসে একটু রাবড়ি খেলাম সবাই। রাবড়ি ঠাবড়ি খেয়ে আবার আর একটা পাশে যে কাকাতুয়া রয়েছে, সেখান থেকে খাজা নিলাম, কিছু মিষ্টি নিলাম। ওখান থেকে বেরিয়ে হোটেলে গিয়ে ডিনার খেলাম। ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সকালে ব্রেকফাস্টে ছিল মুড়ি, আলুর দম আর বেগুনি। ব্রেকফাস্ট করে সবাই ঘুরতে বেরোলাম। চতুর্থ দিন আজকে আমরা সবাই মিলে সেজে গুজে এইদিকে যেগুলো সাইড সিন রয়েছে সেগুলো ঘুরতে যাচ্ছি। আর ঘোড়ার ব্লগটা কিছুক্ষণ পরে বানাবো, তোমরা সবাই অপেক্ষায় থাকো। আমরা সবাই মিলে জাপানি টেম্পলে গেলাম। জাপানিজ টেম্পলটা গোটাটা ঘুরে দেখলাম। খুব সুন্দরভাবে জাপানি আদলে তৈরি করা হয়েছে। ভেতরটা দেখছি কারিগরেরা নিজের হাতে সব বড় বড় মূর্তি বানাচ্ছে। এই মূর্তিগুলোই বিক্রি হয় বাইরে। বুদ্ধের একটা বড় মূর্তি রয়েছে। আর জাপানিজ টেম্পলের ভেতরে বুদ্ধদেবেরই সবকিছু রয়েছে। সাইডে দুখানা সিংহ রয়েছে, দেখতে খুব সুন্দর লাগলো। গোটা মন্দির চত্বরটা আমরা সবাই মিলে ঘুরে দেখব। ভেতরটা খুব সুন্দরভাবে সব দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো রয়েছে। গোটা মন্দিরটা ঘুরতে ঘুরতে আমার মা হাঁপিয়ে গেছে, তাই বসে বললো। পাশেই দেখছি একটি কাকু নিজের হাতে সব মূর্তিগুলোকে খোদাই করছে, দেখতেও ভালো লাগলো। টেম্পল থেকে বেরিয়ে পিসির বাড়ি ঘুরতে গেলাম। পিসির বাড়িটা জলের মধ্যখানে, দেখতে খুব সুন্দর লাগে। শুধু মাসির বাড়িটা বন্ধ ছিল, তাই যেতে পারলাম না। তাই গোটা পিসির বাড়িটাই ঘুরলাম। পিসির বাড়ি ঘুরে ওখান থেকে বেরিয়ে কাকাতুয়ায় গেলাম কিছু খাজা কিনতে। খাজা কিনে স্টেশনে চলে গেলাম। 9:40-এ ট্রেন ধরলাম। ভোরবেলা কলকাতা পৌঁছলাম, তারপর তারকেশ্বর চলে এলাম। এটাই ছিল পুরী ভ্রমণের শেষ পার্ট। তোমাদের কেমন লাগলো জানিও, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। আর অন্য কোনো ব্লগের জন্য একটু অপেক্ষা করো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা।